মুসা নবীর জামানার একখানা ঘটনা একটু মনোযোগ দেন, সময় অল্প, আলোচনাও অল্প। এক যুবক পাপিষ্ট, এমন কোনো পাপ নাই যুবকটা করে নাই। যুবকের পাপের তাড়নায়, অন্যায়ের তাড়নায় সমাজের মানুষ, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এমন এমন পাপ করতেছে যে পাপগুলি সমাজের মানুষ, গ্রামের মানুষ সহ্য করতে পারতেছে না। এইভাবে যখন চলতে লাগলো, গ্রামের মানুষ সকলে বৈঠক বসলো যে এই পাপিষ্ট যুবককে কি করা যায়। আল্লাহু আকবার বলবেন না? সমাজে যখন একটা মানুষ অন্যায় করতে করতে লাগামহীন হয়ে যায়, মাত্রা খরচ করে ফেলে, তখন কিন্তু সমাজের গণ্যমান্য ব্যক্তিগণের চোখের মধ্যে পড়ে যে এই মানুষটাকে কি করা যায়। একটা আলোচনা সভা করি, একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ঠিক ততরূপ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠক বসলেন এই যুবকের ব্যাপারে, পাপিষ্ট যুবকের ব্যাপারে কি করা যায়। সকলে যখন একত্রিত হইল, একত্রিত হওয়ার পরে সকলে মিলেমিশে সিদ্ধান্ত নিল এই যুবককে গ্রামে রাখা যাবে না, এই যুবককে সমাজে রাখা যাবে না, এই যুবককে গ্রাম থেকে বের করে দিতে হবে। সবাই যখন সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত অনুযায়ী এই যুবকটাকে গ্রাম থেকে বের করে দিল নির্জন স্থানে, মরুভূমির মধ্যে, যেখানে মানুষের চলাচল নাই, মানুষ বাস করে না, এমন একটা স্থানে এই যুবককে রেখে আসলো। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ বাবারা একটু গভীর মনোযোগ দেন। এই যুবককে যখন নির্জন স্থানে রেখে আসলো, যুবকের ভিতরে অনুশোচনা চলে আসলো। যুবক মনে মনে ভাবে এত অন্যায় করেছি, এত নাফরমানি করেছি, যে অন্যায়ের কারণে সমাজের মানুষ আমাকে দেখতে পারে না, যে অন্যায়ের কারণে গ্রামের মানুষ আমাকে দেখতে পারে না, যে অন্যায়ের কারণে আমার আপনজন আমাকে দেখতে পারে না, এই জন্য সবাই মিলেমিশে আমাকে এই নির্জন স্থানে রেখে আসলো। তার ভিতরে গুনাহের জন্য অনুশোচনা চলে আসলো। ওই যুবকটা মনে মনে ভাবে দুনিয়ার কোন মানুষের সাথে যদিও কথা না বলতে পারবো, একজনের সাথে কথা বলতে পারবো, তিনার নাম কি? জোরে বলুন কি? আরো জোরে বলুন আল্লাহ। দুনিয়ার সকল মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, একজন রয়েছেন বন্ধু, তিনার নাম হলো আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখার প্রয়োজন আছে না নাই? মুসলমান জবান খুলে বলুন আছে না নাই? আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলে আল্লাহই আপনাকে মদদ করবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই যুবকটা নিজের গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করতে লাগলেন, আর আল্লাহর হুকুমগুলি মান্য করতে লাগলেন, নামাজ আদায় করতে লাগলেন, রোজা আদায় করতে লাগলেন। এইভাবে কয়েক বছর চলে যাওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই লোকটার ইন্তেকাল হয়ে গেল। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকটার যখন ইন্তেকাল হয়ে গেছে রে বাবা, একটু গভীর মনোযোগ দেন। যুবক মারা গেছে কেউ জানে না, কারণ ওই স্থানে কোনো মানুষের চলাচল নাই, কোনো মানুষ জানে না এই যুবকটা যে ইন্তেকাল করেছে। কোনো মানুষ যদিও না জানে রে বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা নবী, এমন জায়গার মধ্যে আমার প্রিয় বান্দা আছে, এই বান্দাটা ইন্তেকাল করেছে, তুমি যাও এই বান্দাটাকে গোসল করাও, কাফন পরাও, কাফন পরাইয়া তুমি নিজে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে শোয়া দিবা। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরে মুসা, যাও, আর দেরি কইরো না, তুমি তাকে গোসল করাইবা, তুমি তাকে কাফন পরাইবা, তুমি তার জানাজার নামাজ পড়াইবা, তুমি তাকে কবরস্থ করবা। এই হুকুম যখন হযরত মুসা আলাইহিস সালামকে করলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া আর দেরি করলেন না, ওই যুবকের কাছে গেলেন। ওই যুবকের কাছে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পাইছে রে বাবা, যুবকের চেহারাটা নূরে জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ।
বলবেন না? আর একটু জোরসে বলেন না আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম কি করবেন? জানাজার নামাজ পড়াইতে গেলে মানুষের প্রয়োজন। হযরত মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, এই যুবকের জানাজার নামাজ যারা পড়বা তাদের পিছনের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই এলান যখন করে দিলেন, সমস্ত লোক তো নিজেদের গুনাহ মাফ করার জন্য পাগলপনা হয়ে গেছে। সমস্ত লোক জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। সমাজের মানুষ তো জানে না এই যুবকটা যে মারা গেছে, পাপিষ্ঠ যুবকরা যে মারা গেছে, সমাজের মানুষ জানে না। মুসা পয়গম্বর যখন এলান করলেন নিজেদের গুনাহ মাফ করানোর জন্য, সমস্ত মানুষ হাজার হাজার মানুষ একত্রিত হইলেন। একত্রিত হওয়ার পরে এবার জানাজার নামাজ আদায় করবেন। জানাজার নামাজ আদায় করার আগে একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, এমন ব্যক্তির জানাজার নামাজ আদায় করব, জানাজার নামাজ পড়লে নাকি পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এই মহৎ ব্যক্তিটাকে তো জানাজার নামাজ পড়ার আগে একবার দেখতে হয়। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাদের ভিতরে আশা আকাঙ্ক্ষা জাগছে, এমন কেমন ব্যক্তি যার জানাজার নামাজ পড়লে পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই লোকটার চেহারাটা তো একবার দেখা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই বলতেছেন মুসা নবী জানাজার নামাজ আদায় করব, কিন্তু জানাজার নামাজ পড়ার আগে এই মহৎ এই উত্তম ব্যক্তির চেহারাটা আমি একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। এই কথা যখন লোকজন বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একে একে দেখে নাও। সমস্ত লোক যখন ওই যুবকটাকে দেখতে লাগলো, চেহারা দেখার পরে চিনে ফেললো। সমস্ত লোক বলতে লাগলো, এই যুবকটা তো পাপিষ্ঠ, পাপের কারণে আমরা তাকে সমাজ থেকে বের করে দিয়েছিলাম, আর আপনি বলতেছেন এই যুবকের জানাজার নামাজ পড়লে পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মুসা নবীর কথা মতো সমস্ত লোক জানাজার নামাজ আদায় করলেন এবং এই যুবকটাকে কবরস্থ করলেন। এখানে মুসা নবীর ভিতরে প্রশ্ন জাগছে। প্রশ্নটা হলো, মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাওলা, যে এই যুবকটার ব্যাপারে হাজার হাজার লোক মন্দ বলেছেন, হাজার হাজার লোক বলেছেন এই যুবকটা পাপিষ্ঠ, অন্যায়ের কারণে সমাজের মানুষ তাকে বের করে দিয়েছে, আর এই যুবকটার জানাজার নামাজ আমি একজন পয়গম্বর আমাকে দিয়ে তুমি পড়াইলা, কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। এত একটা পাপিষ্ঠ যুবক, এই যুবকের জানাজার নামাজটা আমাকে দিয়ে তুমি পড়াইলা, এটার মধ্যে হাকিকতটা কি, কারণটা কি? হযরত মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আরে মুসা, এই যুবকটা পাপিষ্ঠ ছিল, পাপের কারণে সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। যখন এই সমাজ থেকে বের করে দিয়েছে, এই যুবকটা মরুভূমির মধ্যে গিয়ে নিজের গুনাহের জন্য আমি আল্লাহর দরবারে তওবা করেছেন এবং আল্লাহর হুকুমগুলি পালন করেছেন। এই কেঁদে কেঁদে যখন আমি আল্লাহর দরবারে তওবা করছি রে মুসা, এই যুবকের তওবাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তার জিন্দিগানের গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। একটা পাপিষ্ঠ যুবককে, সমাজ হারা যুবককে তওবার কারণে যদি আল্লাহ ক্ষমা করে আল্লাহর ওলি বানাইতে পারে, আমরা ইমানদার মুসলমান, আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের গুনাহের জন্য নবীর ওসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে মুসলমান জবান খুলে বলুন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহর দয়া মায়ার কোনো অভাব নাই। এই জন্য নিজেদের গুনাহের জন্য সময় থাকতে তওবা করতে হবে।